বন্ধুরা, আজকে আমি প্লেন কেক তৈরি করব। তো আমার ফেসবুক, আমার ইউটিউবের সকল দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আমি এখানে ব্লেন্ডারের জারে প্রথমে 4টা ডিম নিয়েছি, ভেঙে নিয়েছি। আমি কিন্তু ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। তারপর দিয়ে দিয়েছি চিনি, তারপরে দিয়ে দিলাম আমি সাদা তেল, তারপরে দিলাম সামান্য লবণ। সামান্য একটু লবণ দিবেন, তাহলে মিষ্টিটা ব্যালেন্স হবে। তারপর আমি ব্লেন্ড করে নিব। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। আসলে হাত দিয়ে করতে কিন্তু অনেক সময় লাগে এবং অনেক কষ্ট, তাই আমি এখন ব্লেন্ডারেই কেকের ব্যাটারটা করি। তো তারপর দিয়ে দিচ্ছি ময়দা, তারপর গুঁড়া দুধ, তারপরে দিয়ে দিলাম আমি 1 চা চামচ বেকিং পাউডার। এগুলো আমি চেলে নিলাম। আমি 1 কাপ ময়দার সাথে অল্প কম 1 কাপ দিয়েছি গুঁড়া দুধ, আর 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার। তারপর আমি খুব ভালো করে মিক্স করে নিব। দেখুন একটা চামচ দিয়ে, হ্যান্ডউইচের সাহায্যে আপনারা করতে পারবেন, আমার হ্যান্ডউইচও আছে, আজকে আমি চামচ দিয়ে করতেছি। তারপর দিয়ে দিলাম আমি ভ্যানিলা এসেন্স, তারপর একটু চকলেট ফ্লেভার। তারপরে আবার খুব ভালো করে মিক্স করে নিব। আপনাদের চকলেট ফ্লেভারটা না থাকলে নাই, কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিতে হবে, না হলে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা থেকে যাবে। হ্যাঁ, তো ভালো করে কেকের ব্যাটারটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, অনেক নাড়াচাড়া দিতে হবে। দেখুন কেমন হয়েছে ব্যাটারটা। আমি চুলায় কেকটা তৈরি করব। তাহলে অনেক তাড়াতাড়ি কেকটা হয়ে যাবে এবং অনেক স্মুথ হবে। দেখুন কেমন হয়েছে কেকের এই যে ব্যাটারটা। তারপর আমি একটা জারটাতে আমি বসাবো, কেকের মোলটাতে আমি তেল ব্রাশ করে নিব, সাদা তেল। তারপর নিচে আমি একটা কাগজ বসাবো, কাগজটাতেও কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। এই যে এটা আমার কেকের মোল্ড, এটাতে আমি কেকটা বসাবো। এই যে আমি সাদা একটা কাগজে তেল ব্রাশ করে নিয়েছি পুরোটা, দেখুন। তারপর আমি নিচে বসিয়ে দিয়েছি, তার চারিদিকে আর কাগজ লাগবে না, নিচে কাগজটা বসিয়ে দিলেই আপনার কেকটা খুব দ্রুত উঠে আসবে। তারপর আমি কেকের বাটারটা দিয়ে দিব। এই যে দেখুন, ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। তারপর একটু ট্যাপ করে নিব, তাহলে ভিতরে আপনার হয়ে থাকবে না। তারপর চুলায় আমি প্রথমে দিয়ে দিব তাওয়ার উপরে দিয়ে দিব প্যানের ভিতরে দিয়ে দিব চাক্কিটা। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা যেন এটা করতে পারেন চুলায়। তারপর আমি কেকের মোল্ডটা বসিয়ে দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন প্রায় 40-50 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখুন আমার কেকটা কেমন হয়েছে। কেকটা অসাধারণ সুন্দর হয়েছে এবং ভিতরেও হয়ে গিয়েছে, এই যে কাঠিতে লেগে যায় নাই। তো আমি এখন মোল্ড আউট করে নিব। চারিদিকে ছুরি দিয়ে একটু এভাবে করে নিতে হবে, তাহলে আর লেগে থাকবে না, চট করে কেকটা বের হয়ে যাবে। এই যে আমি চারিদিকে ছুরি দিয়ে কেকটাকে আলাদা করে নিচ্ছি মোল্ডের থেকে। আপনারা যারা চুলায় কেক বানাতে পারেন না, তারা আমার এই রেসিপিটা দেখবেন, তো দেখে আপনারাও তৈরি করবেন। খুবই ইজি, আমি প্রায়ই তৈরি করি বাসায়, মেহমান আসলে বা আমি প্রায় তৈরি করি। যে কেকটা সুন্দর মতো হয়ে গিয়েছে, এখন আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কেমন হয়েছে, টেস্টও অনেক সুন্দর আসছে। তো আশা করি ভালো লেগেছে আমার ভিডিওটা, আপনারা এভাবে তৈরি করবেন। ধন্যবাদ।